আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে দশমিক সংখ্যা, প্রথমটি দশমিক সংখ্যা, পরেরটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। তো দশমিক সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যা দুইটা যদি কোনো প্রশ্নের মধ্যে থাকে একসাথে, তাহলে আমরা এই যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব কিভাবে, দুইটার বিয়োগ করব যোগের মাধ্যমে কিভাবে, তাই না, সেটি দেখানোর চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা আবার লিখে নিই। এই যে প্রশ্নটা লিখেছি, 107 এটা 10 ভিত্তিক দশমিক সংখ্যা এবং 5a এটা হচ্ছে 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা। এখন এই দুটার পার্থক্য যোগের মাধ্যমে কীভাবে নির্ণয় করব। তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে আমাদের উভয় সংখ্যাকে সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে দুইটাকে আমরা দশমিকে রূপান্তর করব। এখন এই 107 তো দশমিক অলরেডি আছে, তাহলে 5a কে আমরা দশমিকে রূপান্তর করব। তো 5a এর দশমিকে নির্ণয় করলে আমরা পাবো 90। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 5a এর মান 90 হয় কীভাবে, আমরা ক্যালকুলেটারে বের করে নিতে পারি, অথবা 16 দিয়ে গুণ করে পাওয়ার লিখেও হয়। আমরা তো দশমিক মান নির্ণয় করতে পারি, তাই না? এখন এই 90 দশমিক আবার 107 দশমিক, তাহলে 107 থেকে 90 এখন খুব সহজেই আমরা বিয়োগ করে পার্থক্য নির্ণয় করতে পারি। এই যে 107 মাইনাস 90 দুইটাই দশমিক হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে এই যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার সময় আমরা আরেকটা কাজ করতে পারি। এই -90 যেহেতু মাইনাস হচ্ছে, তাই এটাকে আমরা দিয়ে পরিপূরক করব। যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে দুইটার মধ্যে যেটা ছোট সংখ্যা সেটাকে পরিপূরক করা লাগবে। পরিপূরক করতে হলে দুটাকে বাইনারি করব। 107-এরও বাইনারি মান নির্ণয় করব, 90-এরও বাইনারি মান নির্ণয় করব। এই যে প্রথমে 107-এর বাইনারি মান নির্ণয় করব। তো কোনো দশমিক সংখ্যা হতে বাইনারি করার জন্য এই দশমিক সংখ্যাটিকে বারবার বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা ভাগ করব। যেমন 107 লিখে নিলাম, এটাকে 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে ভাগফল হবে 53 আর ভাগশেষ থাকবে 1। 53কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 26, ভাগশেষ হবে 1। 26কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 13, ভাগশেষ হবে 0। 13কে 2 দ্বারা ভাগ করে ভাগফল হবে 6, ভাগশেষ হবে 1। 6কে 2 দ্বারা ভাগ করে ভাগফল হবে 3, ভাগশেষ হবে 1। 3কে 2 দ্বারা ভাগ করা যায় না, যায় না গেলেও আমাদের করতে হবে। 3কে 2 দ্বারা ভাগ করা যাবে, সেই ক্ষেত্রে ভাগফল হবে 1, ভাগশেষ হবে 1। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 1। এখন এই 1কেও 2 দ্বারা ভাগ করব। তো 1 ছোট 2 বড়, 1কে 2 দ্বারা ভাগ করা যায় না। তখন আমরা প্রথমে যদি 0 নিই ভাগফল, তাহলে এই 1 কিন্তু ভাগশেষ হিসেবে শেষে লিখতে পারি। তো আমাদের ভাগ করা শেষ। এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, তাহলে যে বাইনারি মানটা পাবো সেটা হচ্ছে 1101011। এই যে এইটা পাবো, এটা বাইনারি মান পাবো, তাই বেস 2 লিখলাম। তো 107-এর বাইনারি হলো। আরেকটা সংখ্যা কিন্তু 90 না কত যেন, আমরা ওই যে হেক্সাডেসিমালের মান পেয়েছি, এইভাবে ভাগ করে করে ওইটাকেও বাইনারিতে রূপান্তর করব। যেমন লক্ষ্য করি, 90কেও 2 দ্বারা ভাগ করব বাইনারি করার জন্য। 90কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 45, ভাগশেষ হবে 0। 45কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 22, ভাগশেষ হবে 1। 22কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 11, ভাগশেষ হবে 0। 11কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 5, ভাগশেষ হবে 1। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 2, ভাগশেষ হবে 1। ভাগ করতে তো আমরা পারি, সেই জন্য দ্রুত বলছি। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0। এই 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন প্রথমে যদি 0 নিই তাহলে এই 1 কিন্তু লাস্টে বসবে। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে আমরা উত্তরটা পাবো 10110110। নিচ থেকে উপরের দিকে সাজাবো এইটা। এখন 90-এর বাইনারি মান পেলাম, 107-এর বাইনারি মান পেলাম। তো দুইটার মধ্যে ছোট কোনটা? 90। তো 90-এর বাইনারি মানকে আমরা 2-এর পরিপূরক করে মান বের করব। এই যে 90-এর বাইনারি মান আগে লিখে নিলাম, যেটা পেয়েছিলাম, এটা পেয়েছিলাম। এর বাম পাশে আরও একটা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিতে হবে।
90 এর বাইনারি মানটা মূলত ছিল 7 বিটের। এই যে বাম দিকে একটা অতিরিক্ত শূন্য দিয়ে 8 বিট তৈরি করেছি। এবার এখান থেকে একের পরিপূরক করব উল্টিয়ে লিখে, যেমন উপরে শূন্যর পরিবর্তে 1 হবে, একের পরিবর্তে 0 হবে, শূন্যর পরিবর্তে 1, একের পরিবর্তে 0, শূন্যর পরিবর্তে 1, একের পরিবর্তে 0, এইভাবে লিখব। উপরে 0 থাকলে নিচে 1, উপরে 1 থাকলে নিচে 0। এটাকে বলা হয় একের পরিপূরক বাইনারি মান। এটার সাথে 1 প্লাস করব। 1 প্লাস করার সময় আমাদের বাইনারি যোগ হবে, কিন্তু বিষয়টি খেয়াল রাখবো। আর বাইনারিতে 1 আর 1 যোগ করে 2, বাইনারিতে যোগফল যদি 2 হয়, 2 এর শূন্য বসে হাতে থাকে 1। তাহলে আমরা যদি নিচের এই 1 এর সাথে 1 যোগ করি, তো 1 আর 1 2, 2 এর শূন্য হাতে থাকে 1, হাতের 1 আর এই শূন্য আবার যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই, না থাকলে বাম দিকেরগুলো লিখে দিব, খালি নিচের লাইনটা কিন্তু 1 0 0 1 0 0 1 0 1 1 0 1। এই নিচের লাইনের সাথে 1 যোগ করে এখানে লিখলাম। এটি যেহেতু 2 এর পরিপূরক মান, তাই -90 হবে। এখন 2 এর পরিপূরক হলে 90 হয় বিশেষ করে কখন, যখন মাইনাস সংখ্যার বাইনারি মান নিয়ে আমরা শুরু করব। আর এখানে যেহেতু আমরা প্লাস সংখ্যার বাইনারি মান নিয়ে শুরু করেছি, এই যে এই 90 উপরে যে বাইনারি মান, এটা হচ্ছে 90 এর বাইনারি মান। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়। এখানে চিহ্ন বিট যেহেতু 0, তাই 90 প্লাস সংখ্যা। আর এখানে চিহ্ন বিট যেহেতু 1, তাই এই 90 হচ্ছে -90। সাইন বিট যদি 1 হয়, সংখ্যাটি নেগেটিভ হয়। এখন আমরা কি করব, এই বাইনারি মান আর ওই যার একটা সংখ্যা ছিল না 107 এর বাইনারি মান বের করলাম কিছুক্ষণ আগে। 107 এর বাইনারি মানকে আমরা 8 বিটে সাজিয়ে লিখব, বাম দিকে একটা অতিরিক্ত শূন্য দিয়ে। এবং 90 এর বাইনারি মানটা -90 এর বাইনারি মান লিখব। -90 এর বাইনারি মান কিন্তু আমি কিছুক্ষণ আগে 2 এর পরিপূরক করে পেয়েছিলাম, ওই মানটা এখানে নিয়ে আসবো, দিয়ে এবার যোগ করব। 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 2, বাইনারিতে 2 এর শূন্য বসবে, হাতে থাকবে 1, হাতের 1 আর 1 যোগ করে 2, 2 এর শূন্য হাতে থাকে 1, হাতের 1 আর এই 0 1 এর সাথে যোগ করে 2, 2 এর শূন্য হাতে থাকে 1, হাতে থাকে 1 আর 1 যোগ করে 1, এই শূন্যর সাথে যোগ করে 1। এবার এখানে 1 আর 1 2, 2 এর বাইনারি যেহেতু 10, তাই 2 এর শূন্য বসবে, হাতে থাকবে 1, হাতের 1 আর 1 যোগ করে আবার 2, 2 এর শূন্য হাতে থাকে 1, হাতে থাকে 1 আর 1 2, 2 এর শূন্য হাতে থাকে 1, হাতে থাকে 1, সে 1 বাম দিকে লিখে দিব। এখন আমরা এই উত্তর লিখব। উত্তর লেখার সময় অবশ্য এই যে 9 বিট হয়ে গেছে, তো লাস্টে বামের এই 1 বাদ যাবে, ওইটা বাম দিকের ওই 8 বিটের বাইরে, যেহেতু ওই বিটটা অতিরিক্ত হাতে থাকা বিট, তো এটা বাদ দিয়ে বাকিটা লিখব। উত্তর হবে যে এইটা 17 সমান 1 4 0 1। এইভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।